রাশিয়া নাকি তার নৌবাহিনী দিয়ে আমেরিকা আর যুক্তরাজ্যের ওপর বিশাল এক প্রতিশোধ নিচ্ছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক যাব এর প্রত্যেকটা দাবিকে এক এক করে ব্যবচ্ছেদ করে দেখব। চলুন শুরু করা যাক। দেখুন, বয়ানটা শুরুই হচ্ছে কি সাংঘাতিক একটা লাইন দিয়ে। এটা আসলে এমনভাবে লেখা যাতে পাঠকের মনে একটা ধাক্কা লাগে, একটা প্রশ্ন জাগে। তো এই গল্প অনুযায়ী কি এমন ঘটল যা বিশ্বকে এরকম ভয়ের মুখে ঠেলে দিল? যে কোনো বড় ঘটনার পেছনেই তো একটা কারণ থাকে, তাই না? সমুদ্রের এই যে অচলাবস্থার কথা বলা হচ্ছে, এর পেছনেও একটা নির্দিষ্ট ঘটনাকে দায়ী করা হচ্ছে। চলুন দেখি ঠিক কি সেই ঘটনা। প্রথমত, এই বয়ানটা পুরো ঘটনাকে সাজিয়েছে একটা প্রতিশোধের গল্প হিসেবে। মানে তাদের দাবি হল আমেরিকার একটা কাজকে তারা দস্যুবৃত্তি বলছে, আর সেটার জবাব দিতেই নাকি রাশিয়া এত বড় একটা নৌ অভিযান শুরু করেছে। চলুন মূল ঘটনাটা একটু বিস্তারিতভাবে দেখি। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। ঘটনা শুরু হয় ধাপ 1-এ, যখন আমেরিকা একটা রাশিয়ান তেল ট্যাঙ্কার আটক করে। এই ঘটনাকে দস্যুবৃত্তি বলার পর ধাপ 2-এ ক্রেমলিন খুব কড়া একটা হুঁশিয়ারি দেয়। আর সবশেষে ধাপ 3-এ রুশ নৌবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আনা হয়, মানে সংঘাতের জন্য মঞ্চটা পুরোপুরি প্রস্তুত। এই পর্যায়ে এসে বয়ানটা দাবি করছে যে রাশিয়া আর শুধু কথার মধ্যে আটকে থাকেনি, সরাসরি অ্যাকশনে চলে গেছে। তাদের উত্তর, কৃষ্ণ সাগর আর বাল্টিক, এই 3 নৌবহরকেই নাকি একটা পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে, আমেরিকা বা যুক্তরাজ্যের যে কোনো বাণিজ্যিক জাহাজ দেখলেই সাথে সাথে আটক করতে হবে। এটা ছিল একদম সরাসরি প্রতিশোধের ঘোষণা। আচ্ছা, এখন আমরা বয়ানটার একেবারে মূল কৌশলের দিকে নজর দেব। 3 সাগরে চাপ তৈরি করা। গল্পটা এমন যে রাশিয়া শুধু এক জায়গায় নয়, বরং 3টা আলাদা আলাদা সাগরের সাথে একসাথে অপারেশন চালাচ্ছে, যাতে প্রতিপক্ষকে একদম কোণঠাসা করে ফেলা যায়। প্রথম ফ্রন্ট হিসেবে উত্তর সাগরের কথা বলা হচ্ছে, যেটা যুক্তরাজ্যের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লাইফলাইন। আর এখানে রাশিয়ার মূল লক্ষ্য হিসেবে দেখানো হচ্ছে ব্রিটেনের তেলের সাপ্লাই লাইন পুরোপুরি কেটে দেওয়া, যাতে দেশটা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। দেখুন, হুমকিগুলো কতটা নির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে। এখানে ব্ল্যাক হোল নামের প্রায় শব্দহীন সাবমেরিনের কথা বলা হচ্ছে, যেগুলোকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। এই সাবমেরিনগুলো শুধু ব্রিটিশ বিমানবাহী রণতরীর জন্যই বিপদ না, বরং নরওয়ে থেকে যুক্তরাজ্যে যে গ্যাস পাইপলাইন গেছে সেটাও ধ্বংস করে দিতে পারে। ভাবুন একবার, কি ভয়াবহ সংকট তৈরি হতে পারে। উত্তর সাগরের পর দ্বিতীয় টার্গেট হল কৃষ্ণ সাগর। এটাকে রাশিয়ার ঘরের মাঠ হিসাবে দেখানো হচ্ছে। এখানে রাশিয়ার লক্ষ্যটা শুধু সামরিক না, বরং পুরো বিশ্বের খাদ্য সরবরাহ ব্যবস্থায় একটা ধাক্কা দেওয়া। দাবি করা হচ্ছে তাদের উদ্দেশ্য হল ইউক্রেন থেকে শস্য রপ্তানি যে প্রধান নৌপথগুলো আছে সেগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া। আর সবশেষে 3 নম্বর রণাঙ্গন বাল্টিক সাগর। রাশিয়া নাকি এখানে তার ক্যালিনিনগ্রাদ ঘাঁটি আর ইস্কান্দার মিসাইল সিস্টেম ব্যবহার করে এমন এক বলয় তৈরি করেছে যে নেটো দেশগুলোর জন্য এই সাগরে ঢোকাটাই প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই বয়ান অনুযায়ী রাশিয়ার আসল অস্ত্র কিন্তু শুধু যুদ্ধজাহাজ নয়, বরং অর্থনীতি। সামরিক কৌশলের পর এবার আমরা দেখব কিভাবে জ্বালানিকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে এক ভয়াবহ অর্থনৈতিক পরিণতির হুমকি দেওয়া হচ্ছে, যা হয়তো সরাসরি সামরিক হামলার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। উৎসের দাবি অনুযায়ী রাশিয়ার এই পরিকল্পনা যদি সফল হয়, তাহলে কি হবে? প্রতি ব্যারেল তেলের দাম গিয়ে দাঁড়াবে $150। এটা এমন একটা সংখ্যা যা বিশ্ব অর্থনীতিতে একটা সুনামির মতো আছড়ে পড়তে পারে, আর বহু দেশকে গভীর সংকটে ফেলে দিতে পারে। এই অর্থনৈতিক সংকটের মানবিক দিকটাই আসলে সবচেয়ে ভয়াবহ। যদিও বিশেষভাবে যুক্তরাজ্যের কথা বলা হচ্ছে, কিন্তু এর প্রভাব তো বিশ্বজুড়েই পড়বে। জ্বালানি সংকটের কারণে মানুষের জীবনযাত্রা থেমে যাওয়া, শীতে ঘর গরম করতে না পারা, এমনকি হাসপাতালের মতো জরুরি পরিষেবাগুলোও বন্ধ হয়ে যাওয়া, এই সবই সেই অন্ধকার ভবিষ্যতের একটা ছবি যা এই হয়েছে। কিন্তু এই ছবিটা এখানেই শেষ না, এটা আরও অনেক বড়। এটা শুধু একটা আঞ্চলিক সংঘাতের গল্প নয়, বরং একটা নতুন বিশ্বশক্তির সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বলা হচ্ছে আমরা ক্ষমতার ভারসাম্যে এমন একটা পরিবর্তন দেখছি যা গত কয়েক দশকের বিশ্ব ব্যবস্থাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়।
একদিকে পশ্চিমা বিশ্বকে দেখানো হচ্ছে একটা ভেঙে পড়া স্তম্ভের মতো, আর অন্যদিকে রাশিয়া, চীন আর ইরানের একটা নতুন জোটের উত্থানের কথা বলা হচ্ছে, যারা একসাথে মিলে ক্ষমতার একটা নতুন কাঠামো তৈরি করছে। ঠিক এই নতুন বিশ্বশক্তির সমীকরণটাই প্রতিষ্ঠা করতে চাইছে। এই টেবিলটা দেখুন, কি পরিষ্কারভাবে দেখানো হচ্ছে যে এটা শুধু রাশিয়ার একার লড়াই নয়, এটা একটা সমন্বিত বিশ্বব্যাপী চাপ। মানে যখন রাশিয়া আটলান্টিকে কাজ করছে, ঠিক তখনই ইরান পারস্য উপসাগরে আর চীন দক্ষিণ চীন সাগরে আমেরিকার নৌ চলাচলে বাধা দিচ্ছে। এই বহুমুখী চ্যালেঞ্জকেই আমেরিকাকে কোণঠাসা করার মূল কৌশল হিসেবে দাবি করা হচ্ছে। এটা কোনো সাধারণ নৌ সংঘাত নয়, বরং এটা হলো এক মেরু বিশ্বের অবস্থানের ঘোষণা, আর এমন এক নতুন জোটের উত্থান যারা আর আমেরিকার আধিপত্য মানতে রাজি নয়। এটাই এই বর্ণনার মূল বার্তা। আর সব শেষে তাদের একটা বিশাল প্রশ্নের সামনে এনে দাঁড় করাচ্ছে, এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? সত্যি হোক বা না হোক, এর অস্তিত্বই প্রমাণ করে যে বর্তমান বিশ্ব পরিস্থিতি কতটা উত্তেজনাপূর্ণ। এই শেষ প্রশ্নটাই সেই উত্তেজনার গভীরতা তুলে ধরে, যা দর্শকদের ভাবনার জন্য রেখে যাওয়া হলো।